বাড়িতে তো হাজার রকম রেস্ট্রিকশন, নানা রকম বারণ। আমি চাইলেও ওকে সব বিষয়ে অ্যালাউ করতে পারবো না। আমার মনে হচ্ছে যে এই বাড়িটা একটা বাচ্চার জন্য উপযুক্ত নয়। এই পরিবেশটা মিহির স্যুট করছে না। মাম্মা ঝাল লেগেছে, ঝাল ঝাল মাম্মা ঝাল লেগেছে। এই বাড়িটা মিহির সহ্য হচ্ছে না। কিছুতেই খাবো না, আমি কিছুতেই না। মধুবনী, সেটা আমি বুঝতে পারছি। তুমি তো ওর মা, তুমি বুঝতে পারছো না? পারছি ম্যাডাম, কিন্তু এটুকু তো সমস্যা হবেই, এটা তো স্বাভাবিক না? মধুবনী, আমার বয়স, অভিজ্ঞতা সবটাই তোমার চাইতে অনেক বেশি। বিশ্বাস করো, তাই আমি বুঝতে পারছি যে আমাদের মিহির না এ বাড়িতে মানিয়ে নিতে খুব সমস্যা হচ্ছে। কিন্তু কি করবে বলো, বেচারা তো ছোট, খুব ছোট। তাই ওর সমস্যাগুলো এক্সপ্লেন করে বোঝাতে পারছে না, মুখে বলতে পারছে না। সেই জন্যই বোধহয় নিজে থেকে পালানোর পথ খুঁজছে। না হলে ওইটুকু একটা মেয়ে ভাবে বাড়ি থেকে চলে যেত, বলো? এই সমস্যাগুলো এক্ষুনি যদি অ্যাড্রেস করা না হয়, তাহলে কিন্তু পরে একটা বড় মানসিক সমস্যা হতে পারে। সেটা তো তুমি বা আমি, আমরা কেউই চাই না, তাই না? দেখো মধুবনী, আমি এই বাড়ির বাকি সবার কথা তো বলতে পারবো না, কিন্তু যদি আমায় জিজ্ঞেস করো তাহলে তোমার মেয়েটা আমার খুব আদরের, খুবই আদরের। কি সুন্দর সারাক্ষণ খলবল খলবল করে, কত পাকা পাকা কথা। ওর এই ছটফটানি, হাসি, আনন্দ আমার খুব ভালো লাগে। ওকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেই পারি না। কিন্তু আমি তো স্বার্থপর নই, আমার জন্য আমি তো ওকে আটকাতে পারি না। তাই বুকে পাথর চাপা দিয়ে হলেও আমি তো তোমাকে একটা কথাই বলবো মধুবনী, তুমি না ওকে এখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও বড় করো। এই বাড়িটা ওর জন্য নয়। নতুন নিয়ম। রাজি হয়ে যাও মধুবনী, রাজি হয়ে যাও। এই বাড়ি থেকে চলে গেলে মা মেয়ে আমার হাত থেকে তো প্রাণে বাঁচবে। আগে তোমাদের এই বাড়ি থেকে তাড়াবো, তারপর আস্তে আস্তে ব্যবসা ছাড়া করব। আর আমার এই উদ্দেশ্য সিদ্ধির জন্য আপাতত তোমার মেয়েই হবে আমার শিখণ্ডী। আমার কিছু বলার আছে। মধুবনী, কি ব্যাপার? সুটকেস নিয়ে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছ? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। এই বাড়িতে মিহির অসুবিধা হচ্ছে। সত্যি ও নিজেকে বঞ্চিত ভাবছে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মিহিকে নিয়ে এই বাড়ি থেকে আমি চলে যাব। কি বললে তুমি? মিহিকে নিয়ে তুমি এই বাড়ি থেকে চলে যাবে? মেয়ের ব্যাপার, এর মধ্যে আমার কথা বলা উচিত না, কিন্তু তবু বলবো, বাচ্চারা হচ্ছে মাটির তালের মতন। তাদের যা অভ্যেস করাবে তারা তাই করবে। তাই বলছি, যা সিদ্ধান্ত নেবে ভেবে চিনতে নেবে, কারণ এই সংসারটা তোমারও। মা, আমার মনে হয় ও কি বলছে সেটা আগে আমরা সবাই একটু ভালো করে শুনে নি না? বলো মধুবনী, বলো। আমি কাল রাতে সিদ্ধান্ত নিয়েছিলাম এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু তারপর মনে হলো না, মনে হলো যাব না। কারণ ও বাড়িতে মিহি যা পেত তার থেকে অনেক বেশি কিছু এই বাড়িতে পাচ্ছে। বাহ,
মানে তোমার মেয়ে কোন বাড়িতে কি পাবে সেটা আবার তুমি দাঁড়ি পাল্লা দিয়ে মাপবে? হ্যাঁ, কি অদ্ভুত নবী গো তুমি। না 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 ছোট কাকি, আমি সেসব পাওয়ার কথা বলছি না। আমি চাইলেই আমার মেয়েকে সারা জীবন মাথায় করে রাখতে পারতাম। ও যেমনটা চায়, যেভাবে চায়, সেভাবেই ওকে দিতে পারতাম। কিন্তু চাইলেও আমি ওকে একটা জিনিস দিতে পারতাম না, সেটা হলো একটা পরিবার আর এই সম্পর্কগুলো। বাবা, ঠাম্মি, দাদু, কাকা, পিপি, এই সম্পর্কগুলো কি, এর গুরুত্ব কতটা, একটা মানুষের বেড়ে ওঠা এর কত বড় ভূমিকা রয়েছে, এটা আমি হাজার বই পড়িয়েও গল্প বলেও ওকে বোঝাতে পারতাম না। না না, এ তো বুঝিয়ে বলার ব্যাপার নয়, এ নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে হয়। তো লেকচার জাস্ট সহ্য হচ্ছে না। মধুবনী, এই বাড়িতে তোমরা থাকবে না যাবে? তাড়াতাড়ি সবটা খুলে বলো প্লিজ। আমি জানি এই আমি থেকে আমরা হওয়ার পথটা সহজ নয়, কিন্তু আমি এটাও জানি আমার মিহি পারবে। আমার কাল রাতের সমস্ত এফর্টের জল ঢেলে দিল মধুবনী। মধুবনী, মধুবনী, তুমি একবার বলো তুই মেয়েকে নিয়ে এখান থেকে কোথাও যাবে না? প্লিজ বলো। আমি জানি মধুবনী, আমাদের মেয়ে পারবে। জানো তো, মিহি ছোট থেকে খুব মানিয়ে নিতে পারে। এই যে এইটুকু একটা বাচ্চার মিষ্টি, চকলেট সব খাওয়া বারণ, অথচ ওর বয়সী বন্ধুরা চারপাশে সারাক্ষণ এটাই খেয়ে বেড়াচ্ছে। ও কিন্তু কোনোদিন আমার কাছ থেকে চায় না। আমার মেয়েটা হাসি মুখে কি সুন্দর অ্যাডজাস্ট করে নেয়। ওকে আমি আর কত কিছু জোর করে মানিয়ে নিতে বলবো বলো তো?